মাথা খুঁড়েও ফল মিলছে না, লোকসানের দিন ভুলে যান, ঘর ভরুন ঐশ্বর্যে। সংসারে সুখ আনতে পারলে আপনার জীবনটাই বদলে যাবে, কিন্তু সুখ আনবেন কেমন করে এই নিয়ম পালন করুন। মা লক্ষ্মীকে তুষ্ট করতে আমরা সবাই চাই, কারণ সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মী যে ঘরে বাস করেন সেখানে সুখ শান্তি উপচে পড়ে। সহজ উপায় আজই তুষ্ট করুন দেবী মহালক্ষ্মীকে। সকাল সন্ধ্যে আপ্রাণ চেষ্টা করছেন, হাতে মাত্র কয়েকটা টাকা আসছে, ভাগ্যের ফেরে পরিশ্রমের সঠিক প্রাপ্যটুকু থেকেও বঞ্চিত হতে পারেন আপনি। প্রবাদ রয়েছে, কঠিন পরিশ্রমেই কপাল ফেরে, কিন্তু সেই কপাল কখন ফিরছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনের সময় যদি আপনি প্রয়োজনীয়তাটুকু মেটাতে না পারেন তাহলে সেটা বড় খারাপ ব্যাপার। দেখুন, পরিশ্রমে কোথাও ত্রুটি আছে কিনা তা ভেবে ভেবে কুল খুঁজে না পেলে একেবারে দিশেহারা লাগে, তাই না? আর্থিক সংকট যেন পিছু ছাড়তে চাইছে না। মনে করা হয় আর্থিক খরার পেছনে রয়েছেন দেবী লক্ষ্মী, তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলে গণ্য করা হয়, তাই লক্ষ্মীকে তুষ্ট করতে বিশেষ আচার উপচার পুজো প্রতিকার করতে হয়। ধনলক্ষ্মীর কৃপা থাকলে কখনো অর্থের অভাব হয় না, বিনাশ ঘটে পাপেরও। কিছু নিয়ম মানতে হবে তার জন্য। শুক্রবার এই নিয়ম মানলে জীবনে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের কৃপায় জীবনে কোনো প্রকারের অভাব হবে না। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও দেবী লক্ষ্মীর বিশেষ দিন। সাধারণত বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয়, কিন্তু শুক্রবারকেও বিশেষ দিন হিসেবে পুজো করা দরকার। এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদ বাড়ে, ভক্ত মনে এমনটাই বিশ্বাস। শুক্র গ্রহকে মা লক্ষ্মীর কারক বলা হয়। শুক্র কারক কুণ্ডলিতে শক্তিশালী অবস্থায় থাকলে অর্থক্ষেত্রে ইতিবাচক প্রভাব মেলে। দেবী লক্ষ্মীকে খুশি রাখতে, তার আশীর্বাদ পেতে ভক্তরা শুক্রবার বিশেষ পুজো পাঠ করতে পারেন। মা লক্ষ্মী শুধু সম্পদের দেবী নন, তিনি জীবনে লক্ষ্মীশ্রী বজায় রাখারও দেবী। যারা তার আশীর্বাদ পান তাদের জীবনে কখনো ধনসম্পদ আর সমৃদ্ধির অভাব হয় না। শুক্রবার কিছু বিশেষ নিয়ম মানলেই সুখ সমৃদ্ধি বজায় থাকে। মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের কৃপায় জীবনে কোনো অভাব হয় না। কি করবেন? শুক্রবার সকালে সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজো করুন। দেবীকে প্রদীপ ফুল ফল নৈবেদ্য নিবেদন করুন। পুজো শেষে ওম শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ মন্ত্র উচ্চারণ করুন। সকাল সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজো করুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীকে প্রদীপ ফুল ফল নৈবেদ্য দিন। শুক্র গ্রহকে তুষ্ট করতে ওম সোম শুক্রায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। মা লক্ষ্মী ও শুক্রদেব কখনোই অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করেন না, তাদের আশীর্বাদ চাইলে ঘর পরিষ্কার রাখুন। শুক্রবার সাদা রঙের ব্যবহার শুভ। শুক্রবার সাদা রঙের পোশাক পরে পুজো করুন। শুক্র গ্রহ সম্পর্কিত জিনিস দান করাও শুভ, যেমন চাল, দুধ, দই, ময়দা, চিনি। শুক্রবার পিঁপড়ে এবং গরুকে ময়দা খাওয়ালে পুণ্য অর্জন হয়। ঘরে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ দিতে পারেন। ঘরে প্রদীপ জ্বালিয়ে মায়ের আগমনের ধ্যান করুন। দেবী লক্ষ্মীর পুজো ভগবান বিষ্ণুর আরাধনা ছাড়া অসম্পূর্ণ, তাই শুক্রবার বিষ্ণু এবং লক্ষ্মীর একসঙ্গে পুজো করুন। দেবী লক্ষ্মীর আরাধনায় শঙ্খ বাজতে হবে। শঙ্খ বাজলে দেবী প্রসন্ন হন, ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। সাজবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।